সে সময়ের ফোন আর এ সময়ের স্মার্টফোন, ফোন একটি অবজেক্ট হলেও কিন্তু আমাদের রেগুলার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে। আর সময়ের সাথে সাথে এই বেসিক ফোনগুলো স্মৃতি হয়ে গেলেও আজ আমি কম্পেয়ার করব ওল্ড ইজ বোল্ড ফোনগুলোর সাথে এখনকার দিনের যে স্মার্টফোনগুলো আছে তাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমি আছি অর্ঘ্য, আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন আশা করি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো কী বলবো, অনেক অনেক থ্যাঙ্কস থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, আর সবশেষে যদি আপনাদের ভিডিওটি খুবই পছন্দ হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। রাউন্ড নাম্বার ওয়ানে যে ক্যাটাগরিটি থাকবে সেটি হচ্ছে ডিজাইনের ভেরিয়েশন, অর্থাৎ এখনকার স্মার্টফোনগুলো আর ব্যাকডেটেড স্মার্টফোনের মধ্যে যে ডিজাইনের যে ভেরিয়েশনগুলো রয়েছে সেগুলো। প্রথমে আপনাদেরকে দেখায় ব্যাকডেটেড স্মার্টফোনের ডিজাইনের ভেরিয়েশনগুলো। এটি একটি সিম্পল ফিচার ফোন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্যামেরা আছে, কিপ্যাড আছে। আর কিন্তু আপনারা যদি ব্যাকডেটেড ফিচার ফোনগুলো দিকে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা এখানে ফ্লিপ ফোনও হয়তো আপনারা অনেকে ইউজ করছিলেন, মানে অর্থাৎ হচ্ছে আপনারা যখন ফ্লিপ কভারটি খুলবেন তখন আপনার ভিতরে যে সুইচগুলো রয়েছে, যে ন্যাভিগেশন বারগুলো রয়েছে সেগুলো বের হয়ে আসবে। আর আপনারা এই ফ্লিপটি খুলে কিংবা লাগিয়ে আপনারা ফোন রিসিভ করতে পারবেন অথবা ফোন কেটে দিতে পারবেন। আরেক প্রকার যেটি আছে সেটি আমার অনেক ফেভারিট একটি ফিচার ছিল আর কি, সেটা হচ্ছে স্লাইডিং ফোনগুলোতে হয় কি, আপনাদের ফোনটি এমনিতেই কম্প্যাক্ট থাকে, যখন আপনারা স্লাইড করবেন তখন হচ্ছে এখানকার কিপ্যাডগুলো বের হয়ে আসে। আর আগের যে কিপ্যাডের যে ট্যাকটাইল যে ফিডব্যাকটি রয়েছে সেটি আমি এখনও অনেক অনেক মিস করি। আর স্মার্টফোনের যে ফেক ট্যাকটাইলগুলো রয়েছে সেগুলো আমার অতটা পছন্দ না। এইগুলোর পাশাপাশি আরেক প্রকার ফোন ছিল, সেগুলোকে ফোল্ডিং ফোন বলতো। আসলে আমার কাছে ফোল্ডিং ফোন নাই আপাতত, আমি সেটার কাজ আমার স্ট্যাপলার যে মেশিনটা আছে সেটা দিয়ে আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি। অর্থাৎ একদিকে কিপ্যাড ছিল আর একদিকে ডিসপ্লে ছিল। আর এখন আপনাদেরকে স্মার্টফোনের দিকে নিয়ে যাই। এটি হচ্ছে 2010 সালের একটি স্মার্টফোনের ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে একপাশে একটা ছোট ডিসপ্লে আর হচ্ছে সুইচ। এরপরে আরেকটি স্মার্টফোন আপনাদের দেখাই। এখানে হচ্ছে আপনার হোম বাটনের পাশে হচ্ছে টাচ সেন্সিটিভ কি রয়েছে, আর এখানকার ডিসপ্লেটা একটু বড়। আর এখানে আপনাদের গত স্মার্টফোনের থেকে এটার মধ্যেও সেরকম কোনো পার্থক্য নাই। এখন আপনাদেরকে আরেকটি স্মার্টফোন দেখাবো। এই স্মার্টফোনের ব্র্যান্ডটি কিন্তু 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত কিন্তু একই ট্রেন্ডের ফোন বের করছিল। এখন আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আরেকটি ফোন দেখাই। আসলে এই ফোনটিতে এক্সট্রা সুবিধা হচ্ছে পাওয়ারফুল প্রসেসরের সাথে আপনারা এখানে পোর্ট্রেট তুলতে পারবেন, আর সেরকম মেজর কোনো পার্থক্য নেই। আর এই ব্র্যান্ডটি 2017 সালে এসে তারা হোম বাটন বাদ দিয়ে দিয়েছিল, তারা গেস্টার আর এর সাথে নচ যুক্ত করেছিল। আর এটি কী বলবো, আর এটা অনেক বিগার সাইজের একটি স্মার্টফোন। সব স্মার্টফোনগুলো মোটামুটি একই, এটা হচ্ছে ফুল ডিসপ্লে আর হচ্ছে আপনার এখানে কোনো হোম বাটন নেই। আর স্মার্টফোনগুলো একটি কমন বিষয় হলো সবগুলো দেখতে মোটামুটি সেম, কাজও মোটামুটি সেম। আগের মতো কোনো ডিজাইনের কোনো ভেরিয়েশন নেই যেগুলো ব্যাকডেটেড ফোনগুলোতে ছিল। আর এখনকার একটি নতুন ট্রেন্ড বের হয়েছে, সেটা হচ্ছে নচ ট্রেন্ড। আপনারা আগের মতো এই ফোনগুলোতে কোনো স্লাইডিং করতে পারবেন না, কোনো ফ্লিপ করতে পারবেন না। আর কী বলবো, আর স্মার্টফোনগুলো আসলে যতই দিন যাচ্ছে সেরকম বোরিং হয়ে আসতেছে আস্তে আস্তে। রাউন্ড নাম্বার 2তে আপনাদেরকে দেখাবো হচ্ছে কোন স্মার্টফোনগুলো বেশি পাওয়ারফুল ছিল। এখনকার যে মডার্ন স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো যদি আপনারা পাওয়ার বলেন তাহলে দেখতে পাবেন যে কিছু কিছু স্মার্টফোন আছে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো, সেগুলো দেখা যাচ্ছে আপনাদের যে অ্যাভারেজ যে পিসি অর্থাৎ কম্পিউটার যে পারফরমেন্স আছে তার থেকে অনেক বেশি। এখনকার ফোনগুলোতে সবগুলো যতগুলো প্রসেসর রয়েছে সব গিগাহার্টজ। আপনার যে র্যামের কথা বলেন দেখবেন যে কোনোতে 8 GB র্যাম আছে, আর স্টোরেজ তো এখন আপনাদের 1 টেরাবাইট পর্যন্ত আপনাদের ফোনে রাখতে পারবেন। আর আপনারা যদি ব্যাকডেটেড ফোনগুলোতে দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে এদের প্রসেসরগুলো মেগাহার্টসে ছিল, র্যাম ছিল খুবই কম, ধরেন 64 মেগাবাইট 128 মেগাবাইট। আর তখনকার স্টোরেজগুলো ছিল খুবই লিমিটেড, হয়তো বা ফোনে 128 মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ দিত, এর সাথে আপনাদের কোনো এক্সটার্নাল SD কার্ড ইউজ করতে হতো অথবা মেমোরি কার্ড ইউজ করতে হতে পারতো। কিন্তু সবথেকে বড় কথা হলো এখনকার অ্যাপ্লিকেশনগুলো আর তখনকার অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক পার্থক্য আছে। তখনকার অ্যাপ্লিকেশনের সাইজ কম ছিল, এখনকারগুলোর সাইজ অনেক বেশি। তবে বলতে গেলে যে ব্যাকডেটেড ফোনগুলো রয়েছে সেগুলোতে যে পাওয়ার কিংবা যে স্টোরেজ ছিল আর কি, সেগুলোতে আপনারা তখনকার গেম কিংবা যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনারা খুব স্মুথলি চালাতে পারতেন। নাম্বার 3, এ রাউন্ডে শুধু ব্যাটারি লাইফ নিয়ে কথা হবে। আর ব্যাটারি লাইফটি আপনারা তো বোঝেন, আপনার স্মার্টফোন কিংবা আপনার যে ফোনটি রয়েছে তার জন্য কত একটি ইম্পর্টেন্ট বিষয়। আর আপনারা যদি ব্যাকডেটেড ফোনগুলোর কথা চিন্তা করেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা যদি একবার চার্জ করতেন তাহলে সেই ফোনগুলোর
কত সময় ধরে থাকতো। আর এখনকার যদি আমরা স্মার্টফোনগুলোর কথা বলি, আপনারা যদি কোনো অনলাইন গেম খেলেন, যেমন ধরুন পাবজি কিংবা এই টাইপের ফর্টনাইট, আপনারা জাস্ট চার্জ করবেন, শু করে চার্জ শেষ হয়ে যাবে। এই ঠিক এইভাবে আর কি, আপনারা জাস্ট চার্জ করবেন, সব মানে গেমিং খেলে চার্জ শেষ হবে। তবে এখনকার স্মার্টফোন ডেভেলপারগুলো চেষ্টা করতেছে আসলে আপনাদের ফোনগুলোর চার্জগুলোকে লং লাস্টিং করানোর জন্য। আর আপনারা যদি ব্যাটারি লাইফের রাউন্ডে দেখেন, তাহলে আপনারা কী বলবো, আর ব্যাকডেটেড ফোনগুলো আসলে অনেক রক্স ছিল। আর মুখের ভাষা খারাপ করলাম না এখনকার স্মার্টফোনগুলোর জন্য। রাউন্ড নাম্বার 4, এটি হচ্ছে আপনাদের ডিউরেবিলিটি টেস্ট। আসলে আমি একটা হামার বা হাতুড়ি আঁকার চেষ্টা করছিলাম, আপনারা ধরে নেবেন যে সেটা একটা হাতুড়ি। আর আপনারা যদি ব্যাকডেটেড ফোন আর নোকিয়া ফোনগুলোর কথা বলেন, তাহলে কি বলবো, আর সবাই বলতো যে নোকিয়া ফোন দিয়ে নাকি আম পাড়ানো যায়, যে তাই সেগুলো এত শক্ত। আর এখনকার স্মার্টফোনগুলো কী বলবো, আমার এই ফোনটি আসলে পড়ে গেছিলো, তারপরে যে আপনার একটা ডিসপ্লে একটা ছোটো ক্র্যাক দেখতে পাচ্ছিলেন, আর সেই ক্র্যাকটি আমাকে অনেক আনহ্যাপি করছিল, যে পরে যে আমার ডিসপ্লেটা ফাটে গেল। আর আগের ফোনগুলোর কথা বলি, সেগুলোতে সেরকম কোনো যত্ন নেওয়া লাগতো না। আর এখনকার স্মার্টফোনগুলো কিন্তু আপনাদেরকে অনেক যত্ন নিতে হয়, ধোয়া মোছা করতে হয়, আপনার এর জন্য আপনাদেরকে এক্সট্রা প্রোটেকশনের জন্য এক্সট্রা কভার ইউজ করতে হয়, আপনাদের ডিসপ্লে প্রোটেকশন ইউজ করতে হয়, আপনাদের গরিলা গ্লাস ইউজ করতে হয়, আরও কত কিছু ইউজ করতে হয় আপনাদের জন্য। আর কিন্তু আপনাদের যে ব্যাকডেটেড ফোনগুলো রয়েছে, সেগুলোতে কী বলবো, আর এসবের কোনো দরকার ছিল না, কারণ ওরা আগে থেকে ডিউরেবল ছিল। আর আপনারা নোকিয়া ব্র্যান্ড বলেন, সনি এরিকসন বলেন, মোটরোলা বলেন, এগুলা এত ডিউরেবল ছিল যে এগুলোতে আপনারা যুদ্ধ করেন কিংবা মারামারি করেন, তাও দেখবেন যে আপনার এই ফোনগুলো এত শক্ত ছিল, আপনারা ছুঁড়ে মারেন, আপনাদেরকে এর জন্য কোনো এক্সট্রা কেয়ারের প্রয়োজন ছিল না, আপনাদের এর জন্য কোনো এক্সট্রা টেনশন করতে হতো না। আপনার ফোনের জন্য যেখানে আছে সেখানে রাখেন, অথবা আপনাদের পড়ার টেবিলতে দেখা যাচ্ছে সেটা কোনো বিছানায় ছুঁড়ে মারলেন, কোনো টেনশন ছাড়াই। হয়তো বা এমন কোনো দিন আসবে যখন আপনারা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আম পাড়াতে পারবেন। রাউন্ড নাম্বার 5, কী বলবো, এখানে আপনাদের জন্য একটা কোশ্চেন থাকবে। কোশ্চেনটি হচ্ছে, আসলে আমরা আমাদের ফোনগুলোর সাথে কীভাবে সময় স্পেন্ড করতেছি। আপনারা পারলে ভিডিওটা একটু পজ করে চিন্তা করতে পারেন, আমরা যখন আগের ফোনগুলো ইউজ করতাম তখন আমরা কি করতাম, আর এখনকার যে স্মার্টফোনগুলো আছে সেগুলোর সাথে আমরা কিভাবে ব্যবহার করতেছি, কিংবা সেগুলোর সাথে আমরা কীভাবে টাইম স্পেন্ড করতেছি। আর কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু আসলে স্মার্টফোনের সাথে থেকে থেকে আমাদের যে রিয়েল লাইফটি আছে সেটি থেকে আমরা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছি। আর আগে যখন ফোনগুলো ছিল সেগুলো আসলে আমরা ফোনের কাজই করতাম, এর থেকে বেশি কিছু করা হতো না। আর আপনারা যদি আপনাদের ব্যাটারি থেকে যদি আপনারা কোন অ্যাপ্লিকেশনটি কতক্ষণ ইউজ করেছেন, তাহলে দেখবেন যে দেখা গেছে 1 সপ্তাহের 1 থেকে 1.5 দিন আপনারা আপনার স্মার্টফোনের সাথেই ওয়েস্ট করে ফেলছেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক দিয়ে না থাকলে লাইক দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তারা আশা করি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন।